اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين, يا আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দি আপনার দরবারে দুখানি হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের হাতকে কবুল করুন। আল্লাহ, আমরা গুনাহগার, আমাদের মতো গুনাহগার কেউ নাই। দুনিয়ায় দেখতে পাই যারা অপরাধ করে তারাই তো ক্ষমা চায়। চোর ডাকাতেরা যখন ধরা পড়ে তখন তারা ক্ষমা চায়। আল্লাহ, আমরা কেউ ধরা পড়ি নাই, আমাদেরকে কেউ ধরে নিয়ে আসে নাই, আমরা নিজেরা এসে আপনার দরবারে ধরা দিয়েছি। ইয়া আল্লাহ, আপনি বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হওয়ার কোনো ব্যাপার নাই। বান্দারে, তুই যদি পারিস তোর জীবনের গুনাহ থেকে আমার কাছে ক্ষমা চাইতে, আমি আল্লাহ পারি তোর জীবনের সব গুনাহকে মাফ করে দিতে। বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে দুখানি হাত তুলেছি। মেহেরবানি করুন আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো আপনার হাবিবের ওসিলায় মাফ করে দিন। এখানে বসে বসে মিলাদ শরীফ, দরুদ শরীফ, হাদিস শরীফ, কোরআন শরীফের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ, আমাদের তরফ থেকে যা কিছু পঠন পাঠন হয়েছে, পড়াশোনা হয়েছে, ভুল ত্রুটি মার্জনা করে কবুল করুন। সব নজর হাদিয়া স্বরূপ পৌঁছায় দিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক রহমতকে। ইয়া রাব্বাল আলামিন, পৌঁছে দিন 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সকলের পাক রুহে সবখানা হাদিয়া স্বরূপ পৌঁছায় দিন। হযরত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ইনাদের পাক রুহে সবখানা হাদিয়া হিসেবে পৌঁছায় দিন। ইয়া রাব্বাল আলামিন, পৌঁছায় দিন উম্মাহাতুল মুমিনিনগণ, শুহাদায়ে কিরামগণ, সাহাবায়ে কিরামগণ, তাবিঈনগণ, তাবে তাবিঈনগণ, খুলাফায়ে রাশিদিনগণ, আইম্মায়ে মুজতাহিদগণ, যত ওলিউল্লাহগণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সকলের পাক রুহে সবখানা হাদিয়া হিসেবে পৌঁছায় দিন। আল্লাহ, সারা বিশ্বের মধ্যে যত মুমিন মুমিনাত, যত মুসলমান নর নারীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, সকলের পাক রুহে সবখানা হাদিয়া হিসেবে পৌঁছায় দিন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের আপন আপন বাপ মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, শ্বশুর শাশুড়ি, গানা বেগানা আত্মীয় স্বজন, কত আপনজন ওই কবরে পড়ে পড়ে কান্না করে, আমাদেরকে ডেকে ডেকে বলে, বেটা একটু আমার জন্য দোয়া কর, আমি কবরে ভালো নাই। জনম দুঃখিনী মা ডেকে ডেকে বলে, বেটা রে, একবারও কি আমার কথা মনে পড়ে না? আমি তোর হতভাগিনী মা, 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলাম তোকে। 2.5 বছর ধরে দুধ পান করাতে গিয়ে আমার সোনার শরীরটা নষ্ট হয়ে গেছে। প্রসব বেদনা শুরু হয়েছিল যখন, যন্ত্রণায় ছটফট করেছি, গড়াগড়ি খেয়েছি, কত রক্ত ঝরে ঝরে পড়েছে। আমি তোর সেই হতভাগিনী মা, পৌষ মাঘ মাসের ঠান্ডা লেগে যাবে বলে আমি ঠান্ডা বিছানায় রাখতে পারি না, আমার গরম বুকের উপর শুয়ে রাখতাম। আমার বুকে শুয়ে থাকতে থাকতে কতদিন আমার বুকে পেশাব করে দিয়েছি, আমার বুকে পায়খানা করে দিয়েছিস, কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেছে। তারপরেও তো আমি তোর উপর রাগ করে তোকে দূরে ছুড়ে ফেলে দিতে পারি না। আল্লাহ গো,
সেই মা হয়তো কবরে পড়ে পড়ে কান্না করে, আমাদেরকে ডেকে ডেকে বলে, আমার জন্য দোয়া কর, আমি কবরে ভালো নাই। আল্লাহ গো, মেহেরবানি করো, আমাদের প্রত্যেকের মার জীবনের গুনাহকে মাফ করে দিন। যারা কবরস্থ হয়ে আছে আল্লাহ খাস করে তাদের রহমানকে সবখানা পৌঁছায় দিন, তাদের কবরকে কোষাদা করে দিন, সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, বাবা বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ, আমাদের যাদের বাবা বিদায় নিয়ে চলে গেছে, খাস করে তাদের রহমানকে সবখানা পৌঁছায় দিন, তাদের কবরকে কোষাদা করে দিন, সকলকে জান্নাতি হিসাবে কবুল করুন। আল্লাহ, যাদের মা বাবা হায়াতে আছে তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ, তাদের অসুস্থ শরীরকে সুস্থ করে দিন। আল্লাহ, আমরা যারা অসুস্থ আছি আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ, আমাদের বিপদ আপদ দূর করে দিন। আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আসমানের বালা আসমানে উঠিয়ে দিন, জমিনের বালা জমিনে দাফন করে দিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমরা যারা অভাবী অভাব দূর করে দিন, যারা বিপদগ্রস্ত বিপদ দূর করে দিন। আল্লাহ, এখানে বসে বসে আমিন আমিন বলে এরকম অনেক বান্দা আছে যাদের হাঁটুতে ব্যথা, মাজায় ব্যথা, গোটা শরীরে ব্যথা, ব্যথায় জব্দ হয়ে আমিন আমিন বলে। আল্লাহ, তাদের ব্যথা বেদনা ভালো করে দিন ইয়া আল্লাহ। যাদের বিভিন্ন রোগ শরীরের মধ্যে ঢুকে গেছে আল্লাহ, তাদের সেই রোগ দূর করে দিন। আল্লাহ, সেই রোগ দূর করে দিন। আল্লাহ, তাদের অসুস্থ শরীরকে সুস্থ করে দিন। সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। আল্লাহ, এই মাহফিলকে যারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে আল্লাহ, তাদেরকে কবুল করুন। এই জালসা কমিটিকে আপনি কবুল করুন ইয়া আল্লাহ। মসজিদ কমিটিকে আপনি কবুল করুন ইয়া আল্লাহ। আমাদের মধ্যে ধৈর্যের খুব অভাব, আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সাল্লিমান তাসলিমান কাসীরান কাসীরা। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।